বলছে ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট ফিউ রিসেন্ট ফিল্মস হ্যাভ মেড টু foray into the field such as দিল ধড়কনে দে, দেখেছিস তোরা দিল ধড়কনে দে in 2015 which depicts, যেটা দেখাচ্ছে কি the anxieties, উদ্বেগগুলো and vulnerabilities, কতটা আমরা susceptible to danger, হ্যাঁ না, কাদের কথা বলছে of the rich with nuance, হ্যাঁ কি নাকি, এরকম একটা ওয়ার্ড বলেছে। কি এরর আছে বাবু? অ্যাডজেক্টিভের এরর আছে। যারা ক্লাস করেছিস ফট করে দেখতেও পারবি, দেখ ভালো করে, ফিউ দিয়েছে। আমরা জানি ফিউ কথাটার মানে কি স্যার, ফিউ কথাটার মানে হচ্ছে নেগেটিভ, যেটা কি নয়। আমি যদি বলি একটা সেন্টেন্স, হি গেভ মি ফিউ পেন্স, এই কথাটার মানে কি? তোরা বলবি যে হি গেভ মি ফিউ পেন্স, এই কথাটার মানে কি? তোরা বলবি হয়তো সে কিছু পেন দিয়েছে আমাকে, কিন্তু না, ফিউ কথাটার মানে নেগেটিভ। ফিউ বোঝায় সে আমাকে পেন দেয়নি। হ্যাঁ বাবু, আমি দুরকম ভাবে বলতে পারি, এক তো আমি বলি হি হ্যাজ নট গিভেন মি এনি পেন্স, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি এরম বলি হি গেভ মি ফিউ পেন্স, এটার মানেও সে আমাকে কোনো পেন দেয়নি। কেন স্যার? কারণ ফিউ কথাটার মানে হচ্ছে নেগেটিভ। কিন্তু এবার আমি যদি বলতে চাই যে হ্যাঁ সে আমাকে কিছু পেন দিয়েছে, তখন আমাকে কি লিখতে হবে? আমাকে তখন লিখতে হবে হি গেভ মি আ ফিউ পেন্স। কেন? আ ফিউ কথাটার মানে কিছু, আর ফিউ কথাটার মানে কিছুই নয়, বুঝতে পারলাম? তো সে যদি আমাকে কিছু পেন দিয়েছে এটা বলতে চাই, তখন আমাকে লিখতে হবে হি গেভ আ ফিউ পেন্স। গট মাই পয়েন্ট? বুঝতে পারলাম কনসেপ্টটা? তো সেই হিসাবে দেখতে গেলে বলছে যে ইন ইন্ডিয়ান কনটেক্সট ফিউ রিসেন্ট ফিল্মস, মানে কোনো ফিল্মসই নয়, কোনো ফিল্মসই নয় বলে আবার দিল ধড়কনে দে এক্সাম্পল বলছে। তার মানে বুঝতেই পারছি ফিউ তো নেগেটিভ, এখানে আমাকে আ ফিউ করতে হবে। বুঝতে পারলাম? তো অবভিয়াসলি আনসার কোন এর পার্টে আছে? বি পার্টে আছে, বি ইজ দি এরর। বুঝতে পারলাম?